নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে। নোয়াখালীতে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন এক যুবলীগ কর্মী। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার গজারিয়া এলাকায় রোববার আওয়ামী লীগের বিজয়ী মিছিলে হামলা চালায় 18 দলের কর্মীরা। এ সময় যুবলীগ কর্মী মাহফুজকে পিটিয়ে জখম করা হয়। পরে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার ভোরে মারা যান তিনি। মেহেরপুরে বিজয়ী প্রার্থী মকবুল হোসেনের পক্ষে বিজয় মিছিল থেকে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী এম এ খালেকের নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোরের অভয়নগরে হিন্দু সম্প্রদায়ের 12টি বাড়িতে আগুন ও 130টি বাড়ি ভাঙচুর করেছে জামাত শিবির কর্মীরা। এ সময় অধিকাংশ পরিবারের লোকজন ভৈরব নদ পার হয়ে দিয়াপাড়া গ্রামে গিয়ে অবস্থান নেয়। হামলায় গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জে বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে নির্বাচন পরবর্তী সংঘর্ষে 5 জন টেটাবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। সকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহতদের হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরের অভয়নগরের মালুপাড়ায় নির্বাচন অনুষ্ঠিত হবার মাত্র 2.5 ঘন্টার ব্যবধানে 700 মানুষকে গ্রাম ছাড়া করেছে জামাত শিবির। এ সময় বাড়িঘরে আগুন ও ভাঙচুরে তছনছ হয়ে যায় মালুপাড়া। জীবন বাঁচাতে রাতের অন্ধকারে শত শত মানুষ ঝাঁপিয়ে পড়ে ভৈরব নদে। এ সময় নদ পার হয়ে দিয়াপাড়া গ্রামে গিয়ে অবস্থান নেয় অধিকাংশ মানুষ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও প্রাণ ভয়ে পালিয়ে থাকা মানুষগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তবে এখনো ফেরেনি অধিকাংশ মানুষ। এদিকে নির্বাচনের পর দিনাজপুরের বিভিন্ন এলাকায় হিন্দু বাড়িতে হামলা হয়েছে। নির্বাচন বিরোধীদের দেয়া আগুনে পড়ে গেছে 400-রও বেশি বাড়ি। দিনাজপুরের কর্ণেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার পরে হিন্দু বাড়িতে হামলা চালায় নির্বাচন বিরোধীরা। এ সময় শাহপাড়া, প্রীতমপাড়া, প্রফুলপাড়া, তেলিপাড়া ও অজয়পাড়ায় দফায় দফায় হামলা চালায় দুর্বৃত্তরা। গভীর রাতেও বেশ কিছু বাড়িতে হামলা হয়। অন্তত 50টি দোকানে আগুন দিয়ে লুটপাট চালায় দুর্বৃত্তরা। সর্বস্ব হারিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এসব ঘটনায় কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে 18 দলীয় জোটের ডাকা 48 ঘন্টা হরতাল চলছে। নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে শিবির কর্মীরা। এদিকে হরতালের সমর্থনে 2500-এর রাস্তায় আগুন জ্বালিয়ে এবং গাছের